হিংসুকদের শেষ পরিণতি এমনই হয়। সাকিবকে নিয়ে বোমা ফাটালেন মোহাম্মদ আশরাফুল। আমার কাছে মনে হয় 2023 বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব সেই ইন্টারভিউটা টি স্পোর্টসকে দিয়ে সবচাইতে বড় ভুল করেছিল। আপনি যদি দেখেন যে ওই ইন্টারভিউয়ে সে যা বলেছে প্রায় সবকটাই কিন্তু আল্লাহ তাআলা তার নিজের সঙ্গেই ঘটিয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের দল কাটিয়েছে বিক্ষুব্ধ সময়। তামিম ইকবালের বিশ্বকাপে স্কোয়াডে না থাকা নিয়ে অনেক জলঘোলা হয় সেই সময়। বাংলাদেশ দল যেদিন দেশ ছাড়ে ঠিক সেই দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম ফাঁস করেন ফিটনেস ইস্যু নয়, বরং বিসিবির আচরণে ক্ষুব্ধ হয়েই দল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল যেদিন দেশ ছাড়ে সেদিনই দেশের একটি বেসরকারি স্পোর্টস চ্যানেলে প্রচারিত হয় সাকিব আল হাসানের সাক্ষাৎকার। খোলামেলা সে সাক্ষাৎকারে বিশ্বকাপের দল গঠন নিয়ে ব্যাখ্যা দেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, এই সাক্ষাৎকার ছিল তামিম ইকবালের বাদ পড়া নিয়ে সাকিবের আত্মপক্ষ সমর্থন। একসময়ের বন্ধু ও জাতীয় দলের সতীর্থ তামিমের খোলামেলা সমালোচনা করেন সাকিব, যা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গন দ্বিধায় বিভক্ত হয়ে পড়ে। বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের দেওয়া সেই সাক্ষাৎকার দলের জন্য মঙ্গলজনক ছিল না বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। ওই সাক্ষাৎকার দলকে অস্বস্তিতে ফেলেছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।